এরপরে আমাদের সমাজে কিন্তু অনেকেই ভালো কাজ করে এককভাবে। কেউ মনে করেন যে একাই মানুষকে জাকাত দিচ্ছে, একাই ফেতরা দিচ্ছে, একাই কিছু কিনে দিচ্ছে। তবে ইসলামের কনসেপ্টটা হলো যৌথ কাজের মধ্যে। আপনি দেখেন ইসলামের ইবাদতগুলো, নামাজ কি আল্লাহ এককভাবে পড়তে বলছে না যৌথভাবে? এবং অনেক হাদিসে আসছে ওজরবিহীন যদি আপনি জামাতে নামাজ না পড়েন আপনার নামাজ কবুল হবে না। ইসলামিক কনসেপ্ট আবার ধরেন হজ কি একাকী? হজটাও কিন্তু যৌথভাবে। আবার জাকাতের কথা বলেন, জাকাতও কিন্তু এককভাবে আদায় কথা বলা হয়নি। জাকাতের ব্যাপারে বলা হয়েছে তোমরা প্রত্যেক নামাজের সঙ্গে কি বলা আছে? জাকাতের কথা বলা আছে। তো জাকাতটা আপনি যৌথভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মিলিতভাবে আদায় করবেন। ইসলামের প্রত্যেকটি কনসেপ্ট, ইসলামের প্রত্যেকটি আইন, প্রত্যেকটি ধারা সব কিছু হতো যৌথভাবে। আমরা ঈদের নামাজ কি এককভাবে পড়ি? রমজান মাসে ঈদের নামাজ পড়তে যাই, সেটাও যৌথভাবে। তার মানে সব কাজকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যৌথভাবে করো। এটাও কোরআনে আল্লাহ কোট করেছেন, ও তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। সংঘবদ্ধ, এই যে আল-আকসা ফাউন্ডেশন সংঘবদ্ধভাবে কাজ করছে, এটি কিন্তু কোরআনের নির্দেশনা এবং এটি হাদিসের নির্দেশনা। এরপরে আপনি কাজ করবেন, তো যে কাজটা করবেন সেই কাজের আপনার একটা ট্রেনিংয়ের প্রয়োজন আছে কিনা? ট্রেনিংয়ের প্রয়োজন আছে কিনা? ট্রেনিং ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। এই যে আমাদের রমজান মাসে একটা ট্রেনিং হলো, এই 1 মাস ট্রেনিং হয়েছে, বাকি 11টি মাস যেন আমরা ইসলামের পথে চলতে পারি। সেখানে আমরা ট্রেনিং দিয়েছি, সংযমের ট্রেনিং দিয়েছি, ধৈর্যের ট্রেনিং দিয়েছি। সেই মাসে আমরা সিগারেট খাইনি, মাদক খাইনি, সেই ট্রেনিং দিয়েছি। অর্থাৎ যৌনতা থেকে নিজেকে হেফাজত করেছি, সেই ট্রেনিং দিয়েছি। তো সেই ট্রেনিং অনুযায়ী বাকি 11 মাস চালাবো। এখন আকসা ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছে, আজকের প্রোগ্রামটি তাদের জন্য কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রাম। এই ট্রেনিং থেকে যে শিক্ষাটা হলো, সেই শিক্ষা দিয়ে আরও বেশি স্পিডে কাজ বাড়বে কিনা না কমবে? যদি কাজ বাড়ে ট্রেনিং সফল, যদি কাজ কমে ট্রেনিং ব্যর্থ। আমরা বিশ্বাস করি আজকের ট্রেনিং পর আল-আকসা ফাউন্ডেশনের সদস্য আরও বাড়বে, কার্যক্রম আরও বাড়বে এবং এটা আরও বেশি অগ্রসর হবে ইনশাআল্লাহ।